বর্তমানে ল্যাটিন আমেরিকার রাজনীতি উত্তপ্ত এক সংকটের মধ্যে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি কলম্বিয়াতেই আছেন এবং ট্রাম্প চাইলে তাকে নিয়ে যেতে পারেন। পেত্রো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সামরিক পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ এবং যথাযথ গোয়েন্দা তথ্য ছাড়া আক্রমণ চালালে অসংখ্য শিশুর প্রাণহানি ঘটতে পারে। এই উত্তেজনার প্রেক্ষাপটে হোয়াইট হাউস থেকে কলম্বিয়াকে লক্ষ্য করে কড়া বার্তা দেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করছেন, কলম্বিয়া বর্তমানে একজন অসুস্থ মানুষের শাসনে আছে, যিনি মাদক উৎপাদন এবং পাচারে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছেন। এছাড়াও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমও এই পরিস্থিতিতে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর মেক্সিকো সরকারও পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে এবং মেক্সিকো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তারা কোনোভাবেই মেনে নেবে না। এইভাবে ল্যাটিন আমেরিকার দুইটি প্রধান দেশ কলম্বিয়া ও মেক্সিকো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে একত্রে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। এই উত্তেজনা ল্যাটিন আমেরিকার ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে সেটাই এখন দেখার বিষয়।